আসসালামু আলাইকুম। সংসারের অনেক কঠিন কাজগুলো সহজ হয়ে যায় যদি পাশে থাকা মানুষটি একটু সহযোগিতা করে। তো আটা দিয়ে রুটি বানানো যতটা সহজ, চালের গুঁড়া দিয়ে রুটি বানানো কিন্তু অত বেশি সহজ না। আমরা যারা মেয়ে তারা অবশ্যই বুঝতে পারি চালের গুঁড়া দিয়ে রুটি বানানো কতটা কঠিন। আর আমার এই কঠিন কাজটাকেই অনেক বেশি সহজ করে দিয়েছে আমার হাজব্যান্ড। আমি শুধু চালের গুঁড়াটা সিদ্ধ করে দিয়েছিলাম, আর বাকি সবটুকু প্রসেসিং ও আমাকে করে দিয়েছে। আর এই চালের গুঁড়ার রুটিটা যত বেশি ভালোভাবে ছানা যায়, রুটিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আরেকটা কথা হচ্ছে, ঘরের কাজে সহযোগিতা করলে পুরুষত্ব কখনোই কমে না, বরঞ্চ পুরুষত্ব আরও বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ, ঘরের অনেক কাজের ক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সহযোগিতা করে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে এরকম একটা মানুষ পেয়েছি। তো যাই হোক, যারা চালের গুঁড়ো দিয়ে রুটি বানাও, তো এই প্রসেসিংটা করে নিলে রুটি বানানো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। আর সবগুলো রুটি সেম একই রকম হয় কেটে নিয়ে রুটিগুলো বানালে। আর এদিকে আমি গরুর মাংস রান্না করব, যেহেতু রুটি বানানো হয়েছে। আর আমার হাজব্যান্ড যেই কাজগুলো বেশি কঠিন, ওই জিনিসগুলাই ও সব থেকে বেশি পছন্দ করে সব সময়। তো যাই হোক, পছন্দ বলে কথা, কষ্ট হলো করতেই হবে। আর গরুর মাংসটা যত স্পেশালভাবে রান্না করা হোক না কেন, আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করাটাই সব থেকে বেস্ট। এটাই মনে হয় খেতে একটু বেশি টেস্ট হয়। আর আমি সব সময় চেষ্টা করি গরুর মাংস অথবা মুরগির মাংস রান্না করার সময় মশলাগুলো টাটকা বেটে দিয়ে রান্না করার জন্য। গরুর মাংসের সাথে রুটি কোন কোন অঞ্চলে জনপ্রিয় খাবার তা জানি না, তবে বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে গরুর মাংসের সাথে অবশ্যই রুটি খেতে হবে। তো যাই হোক, এদিকে আমার মাংস রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি রুটিগুলো বেজে নিব। দেন রুটিগুলো বেলার সময় আমি চালের গুঁড়া ব্যবহার না করে আটা ব্যবহার করেছি, তাহলে রুটিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা কম। ভিডিওটা কেমন লাগলো? যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।